রেস্টুরেন্ট বানাচ্ছে, টাকা নিয়ে এইভাবে ইললিগাল ভাবে বসতি স্থাপন করেছে। নদীর চর দখল করে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের নাম। ম্যানগ্রোভ কেটে নদীর চরে ক্যাফে গড়ে তোলার অভিযোগে প্রশাসনের নজরে পড়েছিল প্রকল্পের ওপর। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার আলোচনার কেন্দ্রে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। অভিযোগ উঠেছে মাতলা নদীর সরকারি চর দখল করে তিনি তৈরি করেছেন চাঁদমুনি সেবাশ্রয় নামে একটি বৃদ্ধাশ্রম। বিরোধীদের দাবি বৃদ্ধাশ্রমের আড়ালে সেখানে গড়ে তোলা হয়েছে একটি রিসর্ট, যেখানে নানান বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং মহকুমা শাসকের নির্দেশে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী 18 জুন শুনানি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পরেশরাম দাস তার মায়ের নামে চাঁদমুনি সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। এখন 22 জন বৃদ্ধ বৃদ্ধা আবাসিক হিসেবে বসবাস করেন। এছাড়াও কয়েকজন কর্মী, নিরাপত্তা রক্ষীরাও সেখানে থাকেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং প্রশাসনের বহু আধিকারিক নিয়মিত এই প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করে থাকেন। বৃদ্ধদের সেবা এবং সমাজ কল্যাণমূলক কাজের জন্যই তিনি এই আশ্রম পরিচালনা করেছেন বলে দাবি করেছেন বিধায়ক। এবং নোংরামির একটা সীমা ছাড়িয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক কথাবার্তা চলবে, কিন্তু সমস্ত সীমাকে আজকে অতিক্রম করেছে কয়েকজন মানুষ। তারা যে নোংরামি করেছে, আমার মায়ের নামে একটি চাঁদমুনি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে, এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। এই 5 বছরে এই আশ্রমে 20 থেকে 22 জন বৃদ্ধ মা বাবারা থাকে। এই আশ্রমে রান্নি, সিকিউরিটি থেকে আরম্ভ করে তাদের দেখভালের জন্যে মানুষ থাকে। এই আশ্রমে বাচ্চা খুদে ফুটবলারদের নিয়ে 35 জনকে নিয়ে একটা ফুটবল আবাসিক ক্যাম্প, তারাও এই আশ্রমের একটা জায়গায় থাকে। এই আশ্রমে পুলিশ ক্যাম্প আছে এবং এই বৃদ্ধাশ্রম আপনারা জানেন যে পুরোটাই ফ্রি অফ কস্টে আমরা চালাই। অনেক কষ্ট করে তিলে তিলে এই আশ্রমটা আমরা তৈরি করেছি দীর্ঘ 5 বছর ধরে। যেভাবে নোংরামি করে বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। সেই আশ্রমকে একজন ইউটিউবার বলছে নাকি রিসর্ট। ভগবান এর বিচার করবে। বয়স্ক বাবা মার অভিশাপ তার লাগবে। এই আশ্রমে 558 জন মেম্বার আছে, যারা প্রতি মাসে প্রতিদিন, যে মেম্বারের মধ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, ডিএম সাহেবরা আছেন, আইসি সাহেবরা আছেন, অনেক সমাজ কর্মীরা আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক শিক্ষকরা আছেন। তারা প্রতি মাসে তাদের আর্থিক সাহায্য করেন এবং সেই আর্থিক সহযোগিতা আমরা সবার কাছ থেকে নিয়ে এই বৃদ্ধাশ্রমটা চালাই। আজকের এখানে 5 বছর ধরে দুর্গাপূজা হয়। এই দুর্গাপূজা হাজারে হাজারে মানুষ ক্যানিং সাব ডিভিশন থেকে আশ্রমে দুর্গা ঠাকুর দেখতে আসে, প্রতিমা দেখতে আসে। সেই দুর্গা পূজা মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার উদ্বোধন করেন 5 বছর ধরে। এসডিও, বিডিও, আইসি, এসডিপিওরা ওখানে উপস্থিত হন, সাংবাদিকরা। আর আজকের হঠাৎ করে এই 4 তারিখের পরে এই 1 মাস হলো, আজকে এত বড় একটা অন্যায়, এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। যেখানে দুর্গা মন্দির আছে, মা দুর্গা প্রতিষ্ঠিত, যেখানে মা কালী প্রতিষ্ঠিত, যেখানটায় হনুমান মূর্তি 33 ফুটের প্রতিষ্ঠিত, একটা পার্ক আছে মানুষের বিনোদনের জন্য। হাজার হাজার মানুষ কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। সেই আশ্রম ভেঙে দেবে বলছে। ভাঙুন, মানুষ বিচার করবে। তবে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ বৃদ্ধাশ্রমের নামে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে আসলে একটি প্রমোদ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এমনকি মাতলা নদীর চর দখল করেও আশেপাশে আরও কিছু জমি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। এটা মাতলা চড়ে একের পর এক বাড়িয়ে বিধায়কের প্ররোচনা বা বিধায়ক টাকা খেয়ে এগুলো বসিয়েছে। এখানে কারা বসছে আপনারা ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছেন। এটা গরিব মানুষ পাকা বাড়ি বানিয়েছে। এটা কোন গরিব? রেস্টুরেন্ট বানাচ্ছে পাকা কংক্রিট করে, এরা কোন গরিব? তাই একের পর উনি নিজে একটা ইলিগাল জায়গায়
উনি হচ্ছে বৃদ্ধাশ্রমের নামে একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছিলেন। উনি নিজে বসেছেন এবং সমস্ত মানুষকে টাকা খাইয়ে লক্ষ লক্ষ টাকা, মানে প্রতি কাটা 2 লাখ আমরা শুনতে পাচ্ছি, 2.5 লক্ষ যার যার কাছে এরকম পেয়েছে, কারো কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে এইভাবে ইললিগালভাবে বসতি স্থাপন করেছে, পরিবেশকে ধ্বংস করে। মাতলা নদীর এখানে একটা পার্ক হতে পারতো, মাতলা নদীর এন্ড এটা, এখানে একটা বনভূমিকে নষ্ট করেছে। এখানে বনভূমি ছিল, এগুলোকে বনভূমি ধ্বংস করে, জলাভূমি ধ্বংস করে উনি একজন বিধায়ক পদে থেকে নির্লজ্জের মতো এই ধরনের কাজগুলো করে গেছে দিনের পর দিন। অভিযোগ তো একাধিক রয়েছে, অভিযোগের কোনো শেষ নেই, অভিযোগের পাহাড়। এই চাঁদমণি বৃদ্ধাশ্রম, এখানকার যিনি বর্তমান বিধায়ক পরেশরাম দাস, নিজের ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি, এই নদী যখন নাব্যতা পায়, এই নদীর জেগে ওঠা চড়কে দখল করে সরকারি টাকা ব্যবহার করে এই চাঁদমণি বৃদ্ধাশ্রম নিজের মায়ের নামকে কলঙ্কিত করে মায়ের নামে বৃদ্ধাশ্রম বানিয়েছে। আর সেই বৃদ্ধাশ্রমে আপনি দেখছেন 5 থেকে 7 জন বয়স্ক পুরুষ মহিলা থাকেন, বৃদ্ধরা থাকেন। এখানে দেখুন একাধিক এসি লাগানো হয়েছে, ভেতরে বিলাসবহুল একটা রিসর্টের মতো করে বানানো আছে। এর ভেতরে যে অবৈধ কার্যকলাপ, মানে বেআইনি ডিল থেকে শুরু করে আর বেআইনি কার্যকলাপ, মানে এখানে সম্পূর্ণভাবে কামিনী কাঞ্চনের ব্যবস্থা তো আছেই, সঙ্গে মদ মদিরা, মানে মনোরঞ্জনের সম্পূর্ণ ব্যবস্থা উনি বানিয়ে রেখেছেন নিজের এবং নিজের ভাই ভাগ্যদের জন্য। আমরা চাইছি সরকারিভাবে প্রশাসনিক আধিকারিকরা এই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক। আদৌ এটা মানে বৃদ্ধাশ্রমের আড়ালে কোনো অনৈতিক কাজের আখড়ায় পরিণত হচ্ছে সেটা দেখুক। যদি এটা অনৈতিক কাজের আখড়ায় পরিণত হয়, প্রমাণিত হয় যেখানে বৃদ্ধদের নামে অনৈতিক কাজ হচ্ছে, এটাকে ইমিডিয়েটলি ডিস্ট্রয় করা হোক। এবং যদি ডিস্ট্রয় না করা হয় সরকারি কোনো কাজে, অথবা এই বৃদ্ধদের জন্য সঠিকভাবে বৃদ্ধাশ্রমের যে পরিকাঠামো সেটা বানিয়ে তাদেরকে এখানে রাখা হোক। 2 লাখ, 5 লাখ, 10 লাখের বিনিময় পরেশরাম দাসের অনুকূলে যারা থাকে সেই সব ওদের সাগরেদরা বিভিন্নভাবে দাদার নাম ব্যবহার করে, দাদা বলেছেন, ব্যবহার করে এগুলোকে বিক্রি করেছে, বসতিও বসিয়েছে সরকারি জমিতে। সরকার জানে না, ইলেকট্রিক পোল বসিয়ে রাস্তা বানিয়ে বিক্রি করে সেই টাকাগুলো সম্পূর্ণভাবে নিজে আত্মসাৎ করেছেন বিধায়ক নিজেই। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে সরকারি জমি ব্যবহার করে ব্যক্তিগত উদ্যোগ বৃদ্ধাশ্রম গড়ে তোলা যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সরকারি নির্দেশিকা মেনে শুধুমাত্র বৃদ্ধাশ্রমই নয়, উল্টো দিকে নদীর চরে গড়ে ওঠা বাড়িগুলিতেও নোটিশ দেওয়া হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক পরেশরাম দাস। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।